জন্য আমাদেরও চিন্তা করা উচিত যে আমরা যারা হজে যেতেছি, আমাদের আশেপাশে সমাজে বহু লোক অসহায় অবস্থার মধ্যে আছে, তাদের সমস্যার মধ্যে আছে, বিভিন্নভাবে আছে। আমরা তাদের চিন্তা না করি, আমরা হজ করা উচিত অবশ্যই। হজ যাদের সামর্থ্য আল্লাহ পাক ফরজ করছে, সেখানে কারো কোনো কথা বলার নাই। কিন্তু আমাদেরকে দেখা উচিত কি, আমার এই ইনকাম, আমার এই চলাচল, আমার এই টাকা, এটা কি আল্লাহর হুকুম মতে হচ্ছে কিনা, আমার যা কিছু আল্লাহর হুকুম মতে আছে কিনা। যদি আল্লাহর হুকুম মতে হয়ে থাকে, ভাই তোমার তো উপর ফরজ যে তুমি যাইতেই হবে। আর যদি আল্লাহর হুকুম মতে না হয়, তাহলে তুমি এই টাকা, এই সম্পদ, যতই কিছু করো, এগুলো ওদের কাছে ওয়াপস দিয়ে দাও যাদের থেকে লুট করছো। ও যদি না পারো, এগুলো এমন জায়গায় দাও তাদের উপকার, তুমি উপকারের চিন্তা করিও না। এটাই সুফিয়ায়ে কেরামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হজ যে হাকিকতে হজ, এই হজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আর দিদারে ইলাহি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করো। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ পাক যারা হজে গেছে তাদের উসিলায় যারা মকবুল বান্দা, আল্লাহর কোনো মকবুল বান্দা আল্লাহর ঘরে আছে, এই জন্য তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করো। যে সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে, যে সমস্ত সরকারি চাকরিজীবী, যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে আছি, গাফলতের মধ্যে ডুবে আছি, তাদেরকে হোশ করা উচিত। তাদের এই সমস্ত ভুল থেকে ফিরে আসা উচিত, তওবা করা উচিত। যদি আমার মধ্যে কোনো অন্যায় থাকে, সে অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। যার আচরণ, যার ব্যবহার, যার সামাজিকতা, যে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, সমাজকে কষ্ট দেয়, টাকা পয়সা লুটপাটের মাধ্যমে, সরকারি চাকরির মাধ্যমে মানুষ আসে সেবার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করে, বিভিন্নভাবে ঘরে বাইরে পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, তাদেরকে কষ্ট দেয়, এই সমস্ত লোকের কোনোদিন হজ হবে? বুজুর্গরা বলছে হজ হবে না। এই জন্য এখন থেকে তৈরি করা উচিত যে তাদেরকে হোশ করা উচিত। হজ থেকে আসার পরে তো পুরাপুরি সবকিছু ছাড়িয়ে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত হাজি হওয়ার জন্য, প্রকৃত ইবাদতকারী হওয়ার জন্য তৌফিক দান করুক।